জার্মানি ও ব্রাজিলের কারণে 7-আপের যে পরিমাণ প্রমোশন হয় তাতে কোম্পানিটির কয়েক কোটি টাকা বেঁচে যায়। সেই 2014 সালের 8 জুলাই জার্মানির কাছে ব্রাজিল 7-7টি গোল হজম করেছিল। সেই থেকে কারণে অকারণে ব্রাজিল সমর্থকরা 7-আপ বিষয়ক ট্রোলের মুখে পড়েন। 2026 বিশ্বকাপেও জার্মানি 7 গোল দিয়েছে। এবারও 7-আপের শিকার কুরাসাও। 7-আপ নিয়ে উন্মাদনা 2014 সালে শুরু হলেও 7-আপ প্রথম বাজারে আসে 1929 সালে। আমেরিকান ব্যবসায়ী চার্লস লাইপার ব্রিগ প্রথম 7-আপ বাজারে আনেন। পরে 1978 সালে তার পরিবার 7-আপকে ফিলিপ মরিস নামক তামাকজাত পণ্য উৎপাদনকারী কোম্পানির কাছে বিক্রি করে দেয়। পরবর্তীতে 7-আপ আরও 2 মালিকের হাত ঘুরে বর্তমানে আমেরিকান কোম্পানি কিউরিক ডক্টর পেপারের অধীনে আছে। ভারত, ব্রাজিল, মেক্সিকো, পাকিস্তান ও বাংলাদেশে 7-আপ বেশি জনপ্রিয়। মজার ব্যাপার হলো বর্তমানে 7-আপের কোনো একক মালিকানা নেই। এক এক দেশে এর এক এক মালিক। আমেরিকার বাইরে বের হলেই এর মালিক বদলে হয়ে যায় পেপসিকো। 7-আপের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো স্প্রাইট। তাদের লড়াই চলছে সেই 1960 সাল থেকে।